হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বিকাশ কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর নতুন বন্ধু যদি আমার চ্যানেল থেকে থাকেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন, আর পুরনো বন্ধু আপনারা যেমন সাপোর্ট করেন সেভাবেই আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কতগুলো গলদা চিংড়ি নিয়েছি। দেখুন, একদম একটু বড় সাইজেরই আমি নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো কীভাবে ছাড়াতে হয় সেটা আমি এখানে স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনারা ওইভাবেই কেটে নেবেন। দেখুন, এভাবে আমি কাঁচি দিয়ে এই দাঁড়গুলো সব কেটে নিচ্ছি। দেখুন, কিভাবে কাটছি দেখুন, পুরো এভাবে কেটে নিচ্ছি। দিয়ে এবার একটা কাঁটা জাতীয় জিনিস নিয়ে এবার মাথার যে থলিটা থাকে সেই থলিটা আমি বার করে দিচ্ছি। দেখুন, এই যে এই থলিটা টেনে বার করে দিলাম। আপনারা এইভাবেই চিংড়ি মাছ পরিষ্কার করবেন, কেন চিংড়ি মাছের মাথায় প্রচুর ময়লা থাকে। এবার লেজের এই মানে ছোট্ট একটা পাখনা আছে, এই পাখনাটাকে আমি কেটে নিচ্ছি, একেবারে বার করে দিচ্ছি। দিয়ে এর পিঠে একটা শিট থাকে, যে শিটটা খাওয়া খুব একটা ভালো না। এই শিট থেকে অনেক মানে নোংরা থাকে শিটটার মধ্যে। এই শিটটাকে আমি টেনে বার করে দেবো, যার জন্য চিংড়ি মাছের পিঠটা কাটার দরকার নেই। দেখুন কিভাবে আমি টেনে বার করছি, আপনারা ঠিক ওইভাবেই বার করবেন। এখানেও দেখুন একটু খুঁচিয়ে আমি এটাকে একটা শিট, পাতলা শিট থাকে, সেই শিটটা আমি বার করে নেব। দেখুন, ঠিক আমি যেভাবে বার করছি বন্ধুরা, আপনারা সেই একই রকমভাবে বার করবেন। কেন এই শিটটা থেকে গেলে অনেক সময় বালি থাকে মুখে, বাঁধে, ভালো লাগে না। দেখুন, একটা সুতোর মতো পুরো সরু একটা শিট থাকে, এই দেখুন, দেখেছেন? এই যে দেখতে পাচ্ছেন কীরকম শিট, চুলের মতো। এই শিটটা টেনে বার করে দিতে হবে। দিয়ে আমি লেজটা একটু কেটে নিচ্ছি, ব্যাস। এবার চিংড়ি মাছটা পুরো পরিষ্কার করে কাটা হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা চিংড়ি মাছ আমি একরকমভাবে কেটে নেব। এবার আমি এখানে 3টে ঝাঁটাকাঠি নিয়েছি। ঝাঁটাকাঠিগুলো আমি চিংড়ি মাছের মাথা থেকে একদম লেজ অবধি পুড়ে দেবো, যাতে চিংড়ি মাছগুলো পুরো সোজা থাকে। কেন চিংড়ি মাছ এই মানে কড়াইতে দিলে সেটা বেঁকে যাবে, যাতে বেঁকে না যায় তাই জন্য আমি পুরো মাথা থেকে লেজ অবধি একটা করে কাটি ভরে দেবো। আর আমি চিংড়ি মাছটা যেভাবে পরিষ্কার করেছি আপনারা ঠিক সেইভাবেই পরিষ্কার করবেন, তাহলে চিংড়ি মাছের সমস্ত বিষাক্ত জিনিসগুলো বেরিয়ে যাবে। অনেকেই জানেন না যে লেজ থেকে একটা শির বার করা যায় চিংড়ি মাছে। আপনারা ওইভাবেই বার করবেন, দেখবেন চিংড়ি মাছের যে পিঠের শিরটা থাকে সেটা বেরিয়ে যায়। এইভাবে প্রত্যেকটা চিংড়ি মাছের মধ্যে আমি কাঠি লাগিয়ে ভালো করে ধুয়ে নেব। চিংড়ি মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে। দেখুন, এইভাবে আমি কাঠি লাগিয়ে নিয়েছি প্রত্যেকটা চিংড়ি মাছে। দেখুন, এবং সেটা সোজা সোজাও রয়েছে। দেখুন, দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা চিংড়ি মাছ সোজা হয়ে রয়েছে। কাঠিগুলো লাগানো হয়ে গেছে। এবার আমি এখানে নুন আর হলুদ দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব চিংড়ি মাছটাকে। এই চিংড়ি মাছের কারি কিন্তু ভীষণ খেতে ভালো লাগে, পুরো অনুষ্ঠান বাড়ির মতো আমি তৈরি করব। দেখুন, আমি এখানে 500 গ্রামের মতো চিংড়ি মাছটা নিয়েছি। এবার আমি এখানে নারকেল নিয়েছি, নারকেলটার মধ্যে পেস্ট করে একটা নারকেলের দুধ বার করে নেব। এবার আমি কোকোনাট মিল্কটা বার করা হয়ে গেছে। এবার আমি এখানে আদা নিয়েছি,
1.5 ইঞ্চির মতো। আদাটাকে আমি টুকরো করে কেটে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 5-6 কোয়া রসুন, 6-7টা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে শুকনো লঙ্কা ইউজ করতে পারেন, আমি এখানে পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করব। এবার দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজের হাফ পেঁয়াজ, ওটা কেটেও আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি, দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। টমেটো দিয়ে দিলাম, টমেটো কুচি, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। বানানো হয়ে গেছে। এদিকে দেখুন কোকোনাট মিল্কটাও আমি বার করে নিয়েছি। এই যে পেস্টটা বানানো হয়ে গেছে দেখুন। এইবার আরেকটা মিক্সার বাউল নিয়েছি, যার মধ্যে আমি 1 চা চামচের মতো পোস্ত দিয়ে দেবো। আগে পোস্তটাকে আমি গুঁড়িয়ে নেবো, ড্রাই করে, কেন জল দিলে পোস্ত গুঁড়ো ভালো হয় না, তাই জন্য এটা শুকনো আমি আগে এটা গুঁড়িয়ে নেবো। নিয়ে এইবারে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম। আমি কাজু বাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম যাতে ভালো পেস্ট হয়, সেই জন্য পেস্ট করা হয়ে গেছে কাজু আর পোস্ত। এবার আমি কড়াইতে 3 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি একটা চিংড়ি মাছ এই কড়াইতে দিয়ে দিচ্ছি। দিয়ে চিংড়ি মাছগুলো বেশি ভাজবো না, হালকা হালকা করে ভেজে নেব। বন্ধুরা প্লিজ শেষ পর্যন্ত দেখুন, কেউ স্কিপ না করে দেখবেন, তাহলে ভিডিওটা ভালো লাগবে। আমি এখানে স্টেপ বাই স্টেপ করছি, আপনারা দেখুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এটা আমার অনুরোধ রইল। ভালো লাগলে ভিডিও শেষে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর পুরনো বন্ধুরা এতদিন যেভাবে পাশে ছিলেন সেভাবেই পাশে থাকবেন। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। চলুন তাহলে পরের স্টেপে যাওয়া যাক। এর মধ্যে আমি এবার, ওটা সর্ষের তেলে করেছিলাম, এবার আমি সাদা তেলে রান্না করব। আমি এখানে একটু সাদা তেল দিয়ে দিলাম, যেহেতু তেল ছিল না। এখানে 3 থেকে 4 চা চামচের মতো তেল দিলাম। দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেবো গোটা গরম মশলা, যার মধ্যে দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ আছে। আপনারা চাইলে তেজপাতা ইউজ করতে পারেন, আমি এখানে তেজপাতাটা দিইনি। দিয়ে এবার দিয়ে দিচ্ছি, আমি অর্ধেকটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আর অর্ধেকটা আমি পেস্ট করেছিলাম, তাই সেই অর্ধেক কুচানো পেঁয়াজটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার আমি এখানে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে এর কাঁচা ভাবটা চলে যায়। হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচের মতো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো জিরে গুঁড়ো আর 1/2 চা চামচের মতো ধনে গুঁড়ো। এটা দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো, মানে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে। দেখুন তেল ছেড়ে দিয়েছি, ভাজাও হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে। একদম কষানো হয়ে গেছে দেখুন, শুকনো হয়ে গেছে। এবার আমি এখানে দেবো পোস্ত আর কাজু বাদাম পেস্টটা, আর দিয়ে দিলাম দই, ফেটানো টক দই।
দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, এইভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার এসছে বন্ধুরা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এই কোকোনাট মিল্কটা, যেটা আমি কোকোনাট পেস্ট করে মিল্কটা বানিয়ে নিয়েছিলাম ছেঁকে, ছাঁকনি দিয়ে ছেঁকে। আপনারা চাইলে এখানে কচি কোকোনাট পেস্ট করেও দিতে পারেন, যেটা নারকেল এখনও হয়নি, মানে ডাবের শাঁস যেটাকে বলা হয়, সেটা পেস্ট করেও দেওয়া যায়। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, একটা একটা করে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সব চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আশা করছি বন্ধুরা ভালো লেগেছে আপনাদের, তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। দিয়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে দিলাম। দেখুন আমার এই রেসিপিটা তৈরিও হয়ে গেছে। আমি চিংড়ি মাছগুলো দেওয়ার পর মিনিট 3 মতো রান্না করেছি, করে একটা পাত্রে ঢেলে নিয়েছি। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য একটা নতুন রেসিপি।